এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতার কপালে চিন্তার ভাঁজ ফেলে বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। এবার নভেম্বর বা অক্টোবরের শেষের দিকেই হয়তো আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নির্বাচনের কাজ এখনও শুরু হয়নি, এনুমারেশন ফর্ম ছাপা পর্যন্ত হয়নি, অথচ তার আগেই শহর জুড়ে হুমকি, চাপ, ভয় প্রলোভনের অভিযোগের বিপাকে বিএলওরা। নাম তোলার কাজ শুরুর আগেই ভোটার তালিকায় নাম তুলতে বাধ্য করার অভিযোগে একাধিক জায়গায় আতঙ্ক ছড়িয়েছে। কসবা, খিদিরপুর, গুলশান কলোনির মতো এলাকায় রীতিমতো ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাংশের দাবি, বন্দুক দেখিয়েও চাপ সৃষ্টি করা হচ্ছে বিএলওদের ওপরে। এমনকি কেউ কেউ সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ। বিএলওদের একাংশ ইতিমধ্যেই রাজ্য নির্বাচন দপ্তরে আধা সেনা নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। সূত্রের খবর, তারা নির্বাচন কমিশনের সিওকে চিঠি পাঠিয়েছেন এই বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগে কমিশনের উচ্চপদস্থ কর্তারাও। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বিএলওদের এই আবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্যের যে সমস্ত জায়গা অত্যন্ত সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর, সেই সমস্ত জায়গাতে যাতে কেন্দ্রীয় বাহিনী বা আধা সেনা মোতায়েন করা যেতে পারে তারই ব্যবস্থা করছে তারা। কেননা এখানে বিএলওদের জীবনের প্রশ্ন জড়িয়ে রয়েছে। খুব দ্রুত তারা তাদের সিদ্ধান্ত অফিসিয়ালি জানাতে চলেছে। বিএলওদের বক্তব্য, তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে যেন আধার কার্ড দেখলেই ভোটার তালিকায় নাম তোলার ফর্ম দিয়ে দেওয়া হয়, অথচ নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, আধার একটি পরিচয় মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। যাদের কাগজে সন্দেহ থাকবে তাদের নিজে হাতে সই করে নথি জমা দিতে হবে। এক বিএলও সংবাদ মাধ্যমকে জানান, আমাকে বলা হয়েছে পকেটে বন্দুক রয়েছে, বেশি কথা বলিস না, বুঝিয়ে দেওয়া হচ্ছে, না মানলে বিপদ। দেখার বিষয় জাতীয় নির্বাচন কমিশন কবে রাজ্যে আধা সেনা পাঠায়। যদি না পাঠায় তাহলে পশ্চিমবঙ্গে একাধিক বিএলওর প্রাণহানি হতে পারে।